র্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫ দলের কারোর সঙ্গে খেলতে দেওয়া হয়নি আর্জেন্টিনাকে। বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, টুর্নামেন্টের হট ফেভারিটও লিওনেল মেসিরা। কিন্তু বিশ্বকাপের এবারের আসরে কোয়ার্টার ফাইনালে উঠলেও এখনও শক্তিশালী কোনো প্রতিপক্ষের সামনে পড়েনি আর্জেন্টিনা। শুধু তাই নয়, ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫-এর একটি দলের মুখোমুখিও হতে চায়নি বিশ্বকাপের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। আর সেই সম্ভাবনাই এখন ফুটবল বিশ্বে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। গ্রুপ পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল আলজেরিয়া, র্যাঙ্কিং ৩৩, অস্ট্রিয়া র্যাঙ্কিং ২৩ ও জর্ডান র্যাঙ্কিং ৬৩। এরপর রাউন্ড অফ 32-এ কেপ ভার্দে র্যাঙ্কিং ৬৯ এবং শেষ ১৬তে মিশরকে, যার র্যাঙ্কিং ৩২, হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নেয় লিওনেল স্কালোনির দল। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড, যার বর্তমান ফিফা র্যাঙ্কিং ১৯। অন্যদিকে সেমিফাইনালে ওঠার সমীকরণেও নরওয়ে যদি ইংল্যান্ডকে বিদায় করে, সেক্ষেত্রে শেষ চারে ৩০তম স্থানে থাকা নরওয়েকে পাবে আর্জেন্টিনা। এই পরিসংখ্যান প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। কেউ বলছেন এটি নিছক ড্র ও নকআউট পর্বের স্বাভাবিক সমীকরণ। আবার অনেকে প্রশ্ন তুলেছেন, সাম্প্রতিক বছরগুলোর অন্যতম সহজ পথ পেয়ে কি ফাইনালের দুয়ারে পৌঁছে যাচ্ছে আর্জেন্টিনা? তবে ফুটবলের বাস্তবতা ভিন্ন কথাও বলে। র্যাঙ্কিং যতই কম হোক, নকআউট পর্বে কোনো প্রতিপক্ষই সহজ নয়। তার সবচেয়ে বড় প্রমাণ শেষ ১৬তে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ। একসময় ২-০ গোলে পিছিয়ে পড়েছিল বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ মুহূর্তে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ৩-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠতে হয়েছে তাদের। পরিসংখ্যানও দেখাচ্ছে এখন পর্যন্ত আর্জেন্টিনার ৫ প্রতিপক্ষের গড় ফিফা র্যাঙ্কিং ৪৪। তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ ছিল ২৩তম স্থানে থাকা অস্ট্রিয়া। অর্থাৎ ফাইনালের পথে এখনও পর্যন্ত শীর্ষ ২০-এর কোনো দলকে তাদের সামনে পড়তে হয়নি।